হরে কৃষ্ণ। রাধে রাধে। ভগবান শ্রীমদ্ ভাগবত গীতাতে নানাভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। তাই সেই শিক্ষা থেকেই আমি একটু ছোট খণ্ড আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। ভগবান বলছেন, রাষ্ট্রের প্রশাসনিক পদে অধিষ্ঠিত মূর্খ রাজনীতিবিদেরা মনে করে যে তাদের সেই অস্থায়ী পদটি হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি, এবং তাই তারা তাদের জীবনের অন্তিম সময় পর্যন্ত সেই পদ আঁকড়ে ধরে থাকে। তারা জানে না যে জীবনের সর্বোচ্চ প্রাপ্তি হচ্ছে মুক্তি লাভ করে ভগবদ্ধামে ভগবানের নিত্য পার্শ্বত্ব লাভ করা। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বহুভাবে আমাদের কিন্তু শিক্ষা দিয়ে গেছে। তিনি উল্লেখ করেছেন যে তার নিত্যধামে ফিরে যাওয়াই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য। ভগবান নৃসিংহদেবের কাছে প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করেছেন, হে প্রভু, আমি আপনার ভয়ঙ্কর উগ্র নরসিংহ রূপকে মোটেই ভয় করি না, কিন্তু আমি জড় বিষয়াসক্ত জীবনকে অত্যন্ত ভয় করি, জড়জাগতিক জীবন পথের চাকরির মতো, এবং আমরা তাতে নিরন্তর চূর্ণ বিচূর্ণিত হচ্ছি। আমি জীবনের উত্তাল তরঙ্গে ভয়াবহ ঘূর্ণিতে পতিত হয়েছি। তাই হে ভগবান, আমি প্রার্থনা করি যে আপনার নিত্যধামে আমাকে আপনার এক সেবক রূপে ফিরিয়ে নিয়ে যান। জড়জাগতিক জীবনের সেইটি হচ্ছে চরম মুক্তি। জড়জাগতিক জীবন সম্বন্ধে আমি অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা লাভ করেছি। আমি আমার কর্মের বশীভূত হয়ে যেই জনিতে জন্মগ্রহণ করেছি, সর্বত্রই আমি দুরকমের অত্যন্ত কষ্টদায়ক অভিজ্ঞতা অর্জন করেছি, যথা প্রিয়জনদের বিচ্ছেদ এবং অবাঞ্ছিত সংযোগ। আর তার প্রতিকার করার যে ব্যবস্থাই আমি গ্রহণ করেছি তা রোগের থেকেও অধিক ভয়ঙ্কর। আমি জন্মান্তরের এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেরিয়েছি। তাই আমি আপনার কাছে প্রার্থনা করি যে আপনি যেন আমাকে আপনার শ্রী চরণ কমলতলে আশ্রয় দান করেন। হরে কৃষ্ণ। রাধে রাধে। প্রভু, আমাকেও তোমার চরণের একটু ছায়া দিও।